একদম জিব্বা কাইট্টা ফেলামু। তুই যদি চাস বিয়ার পর তোর জামাই বুয়া থাকবো। আপু কেমন আছেন? আগে ভালো আপনাকে আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রথম থেকে দেখছি যে আপনারা দলের যারা টিম আছেন বোলিংয়ে ভালো, ব্যাটিংয়েও ভালো। অবশেষে আমরা একটা নতুন একটা জিনিস দেখলাম। সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে বলি কি বলবেন? কি দেখলেন নতুন? এই যে হারলেন। এটা নতুন না। প্রত্যেক ম্যাচই হেরেছি। এটা পুরান কথা। নতুন কি? আমি তো আপনাকে ঘুরায় পেঁচায় বলছি, আপনাকে তো আমি বুঝতে দেই নাই। বুঝায় বলেন প্লিজ। আমি না অনেক ছোট, বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাকে আমি বললাম যে আজকে নতুন কিছু দেখেছি কি দেখেছেন? ম্যাচের শেষে যে হারলেন। হ্যাঁ। এই কথাটা আপনার বুঝা তারপর একটু উত্তরটা চাইছি। মানুষটা কিন্তু- পাবলিকটা বুঝাইতে চাই নাই। পাবলিক তো দেখছে আমরা প্রত্যেক ম্যাচ হেরেছি, কিন্তু এখানে তো নতুন কিছু নাই। নতুন কি দেখলেন আমি তো এটাই বুঝতে পারতেছি না। কেমন লাগছে আরেকটা জিনিস দেখবো যে সবার সাথে এই যে ফাইনাল ম্যাচ কি আসবেন? ফাইনাল দেখতে আসবো, অবশ্যই আসবো। আমাদের টিমের মানে আমাদের একটা পরিবারের খেলা। আমরা জিতিনি তো কি হয়েছে? অন্য টিম তো জিতেছে, অন্য টিম তো ফাইনাল খেলবে। ফাইনাল দেখতে আসবো। আপনাদের কিসের ভুল ছিল? ব্যাটিং এ ভুল ছিল নাকি আপনার বোলিং এ কিছু গাফলতি ছিল? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানবো আমরা। কিসে ভুল ছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমি ক্রিকেট নিয়ে এত কিছু জানি না। হেরেছি, এটাই জানি একটু খারাপ লাগছে যে হেরে গিয়েছি, এই বলবো আর কি, আর কিছু এখন না। অনেকেই জয়লাভ করে। আরে এটা তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ম্যাচ না, বা বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ না। হাসবো না কেন? আমরা হেরেছি, আমাদের অন্য সহকর্মীরা জিতে গিয়েছে। এটা তো বিনোদনের জন্য, মানুষ খেলা দেখতেছে, আমাদের থেকে আনন্দ উপভোগ করছে। সো বিনোদন আমরাও পেয়েছি, তারাও পেয়েছে, হাসবো অবশ্যই। সবাইকে ইন্সপায়ার করতে হবে না? আচ্ছা। আমরা যদি মন খারাপ করে বসে থাকি তাহলে তো ব্যাপারটা মানে, তাহলে কান্না করা উচিত, আর কিছুই না। আমার ভালো লাগছে। আপনি যখন হারলেন, হারার পর দেখছি যে আপনার মুখে থেকে তাকানোই যায় নাই। প্রত্যেকটা টিমের দিকে মুখে থেকে তাকানো যায় নাই। সেই জিনিসটা তো আপনি যে সবার মুখে দেখি যে কান্না করছে কেন? কান্না কেউই করে নাই। আমরা হেরেছি, আমাদের মন খারাপ হয়েছে। আপনারা হারলে আপনাদের মন খারাপ হতো না? একটু মন খারাপ হয়েছে, কিন্তু আমরা ওইটাকে মাটি দিয়ে খুব মজা করেছি। আমরা কিন্তু অন্য যারা জিতেছে তাদের সাথে ডান্সও করেছি। সো এটা আসলে একটা বিনোদনের সাইড। আমরা খুব মজা করেছি, মজা করে খেলেছি, সবাই আনন্দিত। এটা ছাড়া আর কিছুই না। যখন আপনাদের খেলাটা টিভিতে দর্শক দেখেছে যখন আপনার খেলছে যখন হারছেন, অনেকেই কমেন্ট করেছে যে কিসের কারণে আপুরা হারলো, কিসের গাফলতি ছিল, কিসের ভুল ছিল। দর্শকের জন্য কি বলবেন আপনি? ভুল চেষ্টা করেছি, সবাই তো আর জিততে পারবে না। আমাদের চেয়ে ভালো চেষ্টা হয়তো তারা করেছে, এজন্য তারা জিততে পেরেছে। পরবর্তীতে যে ১ বছর পরে যে ম্যাচটা হয়, পরবর্তীতে নিজেকে কতটুকু চেঞ্জ করে মাঠে আসবেন, পরিবর্তন করে? আমি চেষ্টা করেছি, আরো বেশি করে চেষ্টা করব। যতটুকু বল করতে পেরেছি করেছি। সামনের বছর আরো ভালো করে বল করব। এটাই। এখন জিততে পারি নাকি পারি না এটা আসলে ভবিষ্যতে বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব জিতার। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন এখন? কি নিয়ে ব্যস্ত আছেন? নাটক করছি, ঈদের জন্য নাটক করব, আরো এই নাটক নিয়ে ব্যস্ত আছি, আর পড়াশোনা নিয়ে। মুভিতে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? মুভিতে যাওয়ার পরিকল্পনা সবারই থাকে, সবাই চায় নিজেকে বড় পর্দায় দেখার। আমারও আছে। আগে মাত্র তো আমি নতুন ক্যারিয়ার মাত্র স্টার্ট করলাম। সো আগে নাটক করি, অ্যাক্টিং আরো ভালো মতো শিখি, তারপর যদি কখনো আল্লাহ চান্স দেয় মুভি করার, মুভি করি। আবার নিয়ে যাবো। মুখ সামলায় কথা কম আসুদ, একদম জিব্বা কাইট্টা। অভিনেত্রী হিসেবে দেখতে চান আমি- না ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে দেখতে চান নিজেকে, আমি- কোনটা? আমি তো ছেলে না, আমি অবশ্যই নিজেকে অভিনেত্রী হিসেবে দেখতে চাই। আচ্ছা, যেটা দেখবো যে ঈদে কিন্তু আপনার কোন নাটকটা ভালো চলছে এখনো, ব্যবসা মানুষ মনে রেখেছে আপনাকে, সেই জিনিসটা যদি আপনাকে বলি। আমি নিলয় ভাইয়ের সাথে অনেক নাটক করেছি। নিলয় ভাইয়ার সাথে যেমন চাচা ভাতিজা জিন্দাবাদ একটা নাটক, মানুষ ওই নাটকের কথা এখনো বলে। আরও অনেক নাটক আছে, মোটামুটি মানুষ মনে রাখে, মানুষ বলে যে আপু আপনার ওই নাটকটা আমার খুব ভালো লেগেছে। নিলয় ভাই মানুষ হিসেবে কেমন যদি আপনাকে বলা যায়? অনেক ভালো, অনেক ভালো। আর মুশারফ করিম সেও অনেক ভালো। কাজ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে মুশারফ করিমের দুটো প্রশ্ন করি। মুশারফ করিমের সাথে অনেকেই কাজ করতে গেলে নার্ভাস ফিল করে, অনেকে নার্ভাস হয়, নার্ভাস হয়ে ওনার সামনে যাওয়ার সুযোগ পায় না কেন? ওনাকে দেখলে কি নার্ভাস হয়েছেন কিনা সময় শুটিং স্পটে? হ্যাঁ, নার্ভাস হয়েছি না। মোশাররফ ভাই এত ভালো অ্যাক্টিং করে, এত সিনিয়র একজন মানুষ। আমি অনেক নার্ভাস ছিলাম। ইভেন আমি একটা ডায়লগ দিতে গিয়ে আমার মনে হয়েছে যে আমার হাত পা কাঁপতেছে। তখন আমি আরও নতুন। তো মোশাররফ ভাই এত ভালো, সে আমাকে ডেকে নিয়ে বুঝাইছে যে তুই ভুলে যা আমি মোশাররফ করিম। তুই এখন যে ক্যারেক্টার করছিস ওই ক্যারেক্টার প্লে